নাজমুল হাসান পাপনের সময়ের দুর্নীতির খোঁজে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। মুজিব শতবর্ষের কনসার্টে 18 কোটি টাকারও বেশি দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানায় দুদক। তৃতীয় বিভাগ বাছাই অনিয়ম ও পাতানো খেলা পরিচালনার অভিযোগ নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, শায়ান এফ রহমানদের বিরুদ্ধে। বোর্ডের প্রধান নির্বাহী দায় চাপালেন পরিচালকদের ওপর। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ক্রিকেট বোর্ডের অনিয়ম দুর্নীতির খোঁজে দুদক। নাজমুল হাসান পাপনের বোর্ডের বিরুদ্ধে 3 অভিযোগ। তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লীগ, বিপিএল টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের আয়োজনে অনিয়মের তদন্ত করছে দুদক। বিসিবিতে অভিযানে আসেন দুদক এনফোর্সমেন্ট ইউনিটের 3 সদস্য। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে নথিপত্র সংগ্রহ করেন তারা। মুজিব শতবর্ষের আয়োজনে বিসিবির বরাদ্দ ছিল 15 কোটি 28 লাখ টাকা। খরচ দেখানো হয় 25 কোটি 38 লাখ। যদিও বাস্তবে খরচ হয়েছিল 7 কোটি, যেখানে 18 কোটি টাকার বেশি অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। বিপিএল এর সবশেষ আসরের টিকিট বিক্রি থেকে বিসিবির আয় 13 কোটি, অথচ পাপনের সময়ের আগের 8 আসর থেকে আসে 15 কোটি। বিপুল পরিমাণ অর্থ কম দেখানো হতো কিনা এমন অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই নিয়ে গুরুতর অভিযোগ, যেখানে বলা হয়েছে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বাছাই লীগ বন্ধ করে দিয়েছিলেন। তার নির্দেশেই ঠিক হতো কোন দুটি ক্লাব তৃতীয় বিভাগে উন্নীত হবে। এই প্রক্রিয়ার মূলে ছিলেন সাবেক 2 পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজন, যারা নিজেদের ক্লাবকে জেতাতে পাতানো ম্যাচ পরিচালনা করতেন। আম্পায়ার ও প্রতিপক্ষ খেলোয়াড়দের ভয়ভীতি দেখাতেন সিসিডিএম এক্সিকিউটিভ মিরাজ হোসেন মুন্না। নিজেদের ক্লাবের মাধ্যমে অনিয়মে জড়িত থাকার অভিযোগ পরিচালক ফাহিম সিনহা ও আবাহনী কর্মকর্তা শায়ান এফ রহমানের বিরুদ্ধে। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। পাপনের বোর্ডের অন্যতম সহযোগী প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। অভিযোগ প্রমাণিত হলে তার নামও উঠে আসতে পারে। পরিচালকদের উপর দায় চাপানোর চেষ্টা তার। অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা। নথিপত্র যাচাই বাছাই করে দ্রুত প্রতিবেদন দাখিলের কথা বলছেন দুদক কর্মকর্তারা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।